এস টেকনোলজি ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে অনলাইনে যে কোনো ছবি, ফটো এর পিছনের ডিজাইনকে, ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়। রিমুভ ব্যাকগ্রাউন্ড। এনি ডিজাইনিং ফটো, এনি ইমেজ ব্যাকগ্রাউন্ড, এনি লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এনি ডকুমেন্টারি ব্যাকগ্রাউন্ড রিমুভ, সিগনেচার, এনি হাউস ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ এই সফটওয়্যারের মাধ্যমে করা যায় এবং এটি সরাসরি অনলাইনে থেকেই করা যায়। কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে হয় না, ইনস্টল করতে হয় না। আমরা এখন যাব এই কাজটি দেখার জন্য গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে আমরা এই জায়গায় টাইপ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন এই সাইট থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এখানে আমরা ক্লিক করব। আমাদের ইউআরএল লিঙ্কটি এসে পড়ছে remove.bg। আমি আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব। এখন আমরা কিছু ছবি, ইমেজ, হাউস ডিজাইন, লোগো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখব। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই সফটওয়্যারটি এই সাইটটিতে এসে আমরা এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। আপলোডিং ইমেজে ক্লিক করার পর আমাদের যেই ফটোটার যে কাজটা রিমুভ করতে চাই ওইটা এখানে আনবো। যেমন আমি একটি ছেলের ছবি পিছনের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চাইতেছি। এখন এটা আমি সিলেক্ট করব, তারপর এখানে আনবো। আনার পর কাজটি হলো সাথে সাথে অটোই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এর মাঝে আরেকটি কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমি যদি পিছনে অন্য কোনো ডিজাইন দিতে চাই, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া যাবে। যেমন এই যে উপরে লেখা আছে এডিট, এখানে ক্লিক করে আমরা সরাসরি এই অপশনে আসবো। আসার পর যেমন আমি এই ইমেজটির পিছনে এই ডিজাইনটা ওইটা আমি সিলেক্ট করব, এরকম হয়ে যাবে। এই ইমেজের পিছনে এরকম হয়ে গেছে, মনে হয় যে এখানে দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে। এবং এই ছেলেটি মাদ্রাসায় পড়তেছে। অবশ্যই সকলে এর জন্য দোয়া করবেন যেন সে বড় হয়ে একটি মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, ইসলামের জন্য খেদমত করতে পারে। তো আমাদের যদি এই ইমেজটি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের পর পছন্দ হয়, ভালো লাগে, তখন আমরা এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের ইমেজ আকারে এটা ডাউনলোড হবে। তারপর যদি আমার মনে চায় যে আমি পিছনে এটা দিব, তখন এই ছবিতে ক্লিক করব। এখানে প্রত্যেকটির পিছনে যেই ব্যাকগ্রাউন্ড গুলো আছে ওই ব্যাকগ্রাউন্ড পছন্দ হলে, ভালো লাগলে জাস্ট ক্লিক করলেই ওইটা চলে যাবে এরকম। এখন আমি এই ছবিটি যেমন ডাউনলোড দিব, তো ডাউনলোড দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড থেকে দেখলাম যে এই যে আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে পূর্বের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে নতুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন এই ছবিটি একদম ফাটেওনি, একদম অরিজিনাল যে রেজুলেশন ওই রেজুলেশনেই আসছে।
আমরা পূর্বের জায়গায় আবার চলে যাব। তারপর আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি আবার দেখাবো অন্য একটা ছবি। যেমন আপলোড থেকে আমি সিগনেচারটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কারণ সিগনেচার অনেক অনেক সময় সিভি তৈরি করতে গেলে এই সিগনেচার লাগে। তো এই সিগনেচারের পিছনের ব্যাকগ্রাউন্ড দিলে, ওইটাতে ঢুকাইলে তার সেটিং করতে অসুন্দর দেখা যায়। তাই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করলে মনে হয় যে সাথে সাথে সিগনেচার দেওয়া হয়েছে, এরকম একটা কিছু, একদম অরিজিনাল। তারপর আমরা এখান থেকে আবার ডাউনলোড দিব। এখন আমি অন্য একটা ছবি আবার আনবো। আবার আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডকুমেন্টারি যদি কোনো কিছু রিমুভ করতে চাই, যেমন বইয়ের পাতা, টাইপ, এই ধরনের কোনো কিছু, তখন এই যে আনার পর ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ হয়ে যাবে। পিছনে যদি আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই এডিটে ক্লিক করব। এডিট থেকে আমি এরকম দিলাম, এরকম হলো। তারপর পিছনে এরকম দিলাম, কেমন হলো। তারপর ডাউনলোড দিব, যে কোনো কাজ করা যাবে। আর যদি চাই যে না আমি কোনো কিছুই দিব না পিছনে, তাহলে আগের মতো রাখবো, আগের মতো থেকে জাস্ট সেভ দিলেই হয়ে যাবে। এইভাবে ডাউনলোড দিলে এখান থেকে ওই এরকম হয়ে যাবে, পিএনজি মোডে সেভ হয়ে যাবে, যে কোনো জায়গায় সেট করা যাবে। তারপর আমি আরেকটি ছবি আনবো। যেমন আমি এই লোগো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। আর আহ, বিশেষ করে লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেকে বিভিন্ন কাজে লাগাতে চায়। যেমন এমএস ওয়ার্ডে অনেকে অফিসিয়াল কাজ করার সময় লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে তার ওই ওয়ার্ডের টাইপিং এর সাথে সেটিং হয় না। তো সেই ক্ষেত্রে এই লোগোটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পিএনজি মোডে সেভ দিয়ে এটা যে কোনো জায়গায় কাজে লাগানো যাবে। ডাউনলোড করে একদম স্থায়ীভাবে কাজ করা যাবে। অথবা যে কোনো ডিজাইনে বসানোর ক্ষেত্রে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না, একদম অরিজিনাল এটা আমি বসিয়ে দিতে পারবো। এই হলো লোগোর সুবিধা। তারপর আমি অন্য একটা ইমেজ আনবো। যেমন আমি একটি হাউস, একটি বাড়ি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। বাড়ির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে এর পিছনে অন্য যে কোনো ডিজাইন দিয়ে এটা আমি যে কোনো ধরনের কাজে লাগাতে পারবো। যেমন এই পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, এখন আমি এডিট থেকে অন্য ধরনের একটা ডিজাইন দিতে চাই। যেমন এই গাছপালা সহ আমি ডিজাইনটি দিতে চাই। এই এই হয়ে গেল অন্যরকম ডিজাইন। তারপর ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে যা যা কাজ করার করতে পারবো। তারপর আমি সর্বশেষ আরেকটি ছবি এনে রিমুভ করতে চাই ব্যাকগ্রাউন্ড। তা হলো একটি গাড়ি। গাড়িটির ছবি চেঞ্জ করে, অনেক ক্ষেত্রে অনেকে ফেসবুকে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কাজে গাড়ির ছবিও সেট করতে হয়। তো সেই ক্ষেত্রে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগানো যাবে। রাস্তার ব্যাকগ্রাউন্ড, রাস্তায় আছে গাড়িটি এরকম। তারপর বিভিন্ন ডিজাইনে দেওয়া যায় এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সাইট, কারণ অনেকেই বেশিরভাগ ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, যারা জানে না অনলাইন থেকে মানে কিভাবে করা যায়। এই হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইট সিস্টেম। এটা এই সাইটে ঢুকতে হলে কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, কোনো জিমেইলও প্রয়োজন হয় না, ফ্রি ভাবে করা যায়। তারপর
লগ ইন করাও যায় ইচ্ছা করলে, না করলেও চলে। তো এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।